দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি পাচ্ছে। ঘুড়ি একবার দেখাবো, এখানে কত ঘুড়ি আছে একবার শুধু দেখে নিন। প্লাস্টিক এবং যে কাগজের ঘুড়ি সব কিছু ঘুড়ি আছে, আর 3টে লাটাই আর মাঞ্জা দেখতে পাচ্ছেন, অনেক মাঞ্জা আছে। আর এই ঘুড়িগুলো বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছে আমাদের সুদীপ্ত দাদা আছে, আর ওইদিকে রয়েছে বিলাস দা। তো এই দুই দাদা মিলে দেখতে পাচ্ছি আজকে সব ঘুড়িগুলো গোজাচ্ছে। কত ঘুড়ি একবার আপনাদেরকে দেখাবো, এখানে অনেক ঘুড়ি নিয়ে গেছে, প্রায় 200-র উপরে, 2 ডজন। কত ঘুড়ি হবে তাও? 200+, মানে প্রায় কিন্তু 200-র উপরে ঘুড়ি, মানে বুঝতে পারছো এখানে কত ঘুড়ি একবার দেখে নাও। সব ঘুড়ি নিয়ে আজকে যাবো, জানি না কত ঘুড়ি ওড়াতে পারবো। এখানে 3 ডজন ঘুড়ি আছে বলছে, মানে বুঝতে পারছো কত ঘুড়ি একবার শুধু দেখে নাও। ঘুড়ি দেখে নাও কত ঘুড়ি আছে। মাঞ্জাগুলো কিন্তু খুলে যাচ্ছে, মাঞ্জাগুলো একটু ঠিকঠাক মতন নিয়ে নাও। আর ব্যাগটা দেখেন, আমরা কিন্তু বড় একটা ব্যাগ নিয়ে এসেছি। এই ব্যাগটার দামই নিয়ে নিয়েছে 60 টাকা। তো অনেক বড় ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ এত ঘুড়িগুলো সব ঢোকাতে হবে। হ্যালো ফ্রেন্ডস, প্রতি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে যাবো পৌষ পার্বণের জন্য যে ঘুড়ির মেলা হয়। তো এখানে প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়ে, সেইগুলি আজকে আপনাদেরকে দেখাবো। আগের বছরও গেছিলাম ওই জায়গাটাতে, তো এই বছর আজকে আমরা যেতে চলেছি। তাই আগের বছরে আমরা ঘুড়ি একটু কম নিয়ে গেছিলাম, কারণ 1 ডজন মতন। আর এই বছরে অনেক ঘুড়ি নিয়ে যাচ্ছি, কারণ আগের বছরে ঘুড়িটা একটু কম হয়ে গেছিলো। তাই এই বছর কত ঘুড়ি নিয়ে যাচ্ছি একবার আপনাদেরকে দেখাবো। আর সঙ্গে কিন্তু অনেক সুতো, লাটাই সব কিছুই নিয়ে যাচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও মধ্যে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা না বলে দেখা হচ্ছে মূল ভিডিওতে। বাড়ি থেকে বেরিয়েও পড়েছি, এখন ডেস্টিনেশন ঘুড়ির মেলা। তো দেখতে পাচ্ছেন সঙ্গে 2 ভাই রয়েছে। তো আমরা গাড়িতে করে যাচ্ছি এখন। আর এখন ঘড়িতে সময় বাজে 12টা। আর 12টার সময় থেকে আমরা কিন্তু এবছর একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আগের বছরে গেছিলাম যখন, তখন অনেকটা লেট হয়ে গেছিল আর বেশি ঘুড়ি ওড়াতে পারিনি। সেই কারণে এই বছর অনেক ঘুড়ি নিয়ে গেছি। আর এই ঘুড়িগুলো কিন্তু সব ওড়াতে হবে। জানি না কতগুলো বাড়িতে ফিরে আসবে, আমরা চেষ্টা করবো একটা ঘুড়ি যেন বাড়িতে না ফিরে আনার জন্য। তাই চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি এখন আমরা ঘুড়ির মেলার এখানে এসে পৌঁছে গেছি। আর এই দুই পাশে দেখছো মাঠ রয়েছে, আর এই মাঠেই কিন্তু হতে চলেছে ঘুড়ির মেলা। আর এখানে কত লোক এসেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি থেকে শুরু করে এখানে অনেক বাইকও আছে। তো সামনে একবার দেখাবো যে এখানে কত বাইক আছে। আর রাস্তার পাশে কিন্তু অনেক দোকানও বসেছে, যেটা দেখা যাচ্ছে। বাইক দেখো এখানে কত বাইক রয়েছে, শুধু এই পারটাতে না, রাস্তার এই পারটাতেও যদি তোমাদেরকে দেখাই, তো রাস্তার এই পারেও অনেক বাইক রাখা রয়েছে। আর মাঠের মধ্যে কত লোক রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। দেখুন মাঠে কিন্তু অনেক লোক রয়েছে, এখনো বিকেল হলে আরো অনেক লোক আসবে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা টম এন্ড জেরি ঘুড়িটা এইটা এবার পারবো। আর আমার পার্টনার পেয়ে গেছি মাঠে, একবার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। আমার পার্টনার এক্ষুনি ঘুড়িটা কাটকাবে, এক্ষুনি কাটকাবে, একদম না এক্ষুনি কাটকাবে। তো প্রথম ঘুড়িটা আমি ওড়ালাম, দেখা যাক কটা ঘুড়ি কাটি, কিংবা প্রথমের ঘুড়িটাই আমি না কাট খেয়ে যাই। তো দেখা যাক, আমি ঘুড়িটা বাড়লাম, তো কটা কাটতে পারছি কি সব কিছুই দেখাবো। বলতে না বলতে দেখো প্যাচ লেগে গেছে। একটা ঘুড়ি দিয়ে কিন্তু অলরেডি 2টো ঘুড়ি কাটা হয়ে গেছে, আবার একটা প্যাচ লাগাবো, দেখা যাক এবার কি হয়। তো দেখতে দেখতে দেখা যাচ্ছে ওই দেখুন একটা প্যাচ কিন্তু লেগে গেছে অলরেডি। একটা ঘুড়ি কিন্তু আমি 3খানা ঘুড়ি কাটলাম, আবারও একটা প্যাচ লাগাবো, জানি না তারপরে কি হবে। আমি নিচে পড়েও গেছি দেখো আল থেকে। এই মুহূর্তে আকাশে কত ঘুড়ি উঠছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। আমার ক্যামেরার মাধ্যমে সব দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, তবে কিন্তু এই সময়তে প্রচুর ঘুড়ি উঠছে আকাশে। বলে 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 কাটছে, বলে বলে কাটছে এখন সুদীপ্ত। আমাদেরটাই কেটে গেছে, বলছে ভোগ কাটাই যাকো। ঘুড়ি ওড়ানোর জন্য মাঠে একবার লোক দেখো, দূর দূরান্ত পর্যন্ত কিন্তু লোক রয়েছে। এই মাথা থেকে শুরু করে আমি যদি ক্যামেরাটা একবার ঘোরাই, চারদিকে কিন্তু লোক রয়েছে। এবং শুধু লোকগুলো দেখাবো একবার আপনাদেরকে, সবাই কিন্তু এখানে ঘুড়ি ওড়ানোর জন্য রয়েছে। আর আমাদের টিমটাই যে এখানে রয়েছে আমরা। আর ওই পাটটাতে দেখো লোক দেখো কতটা। আমি একবার জুম করে দেখাচ্ছি যে লোক কত রয়েছে রাস্তার দিকে। তো এই গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, আকাশগুলো একবার যদি দেখায়, তো আকাশে শুধু কিন্তু এখানে ঘুড়ি উঠছে, চারদিকে কিন্তু ঘুড়ি উঠছে, যেটা দেখা যাচ্ছে এখানে ঘুড়ি দেখো। আর ঘুড়ি লোটার জন্য কিন্তু প্রচুর লোক রয়েছে, এক টিম ছুটছে এখানটাতে।
বিকেল হতে না হতেই আকাশে যে কত ঘুড়ি উঠছে, মানে কয়েক হাজার আকাশে ঘুড়ি উঠছে, তার সঙ্গে মানুষের ভিড়ও কিন্তু প্রচুর জমে গেছে। এখানটা একবার আপনাদেরকে আকাশটা দেখাবো। আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে সব কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না, কারণ দূরের ঘুড়িগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। যতটা পারছি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাও একবার আমি দেখাবো ভালো করে, যেখানে কিন্তু প্রচুর ঘুড়ি উঠছে এখানটাতে, আর মানুষের ভিড়ও কিন্তু প্রচুর হয়েছে। একবার দেখুন কত মানুষের ভিড়, এখানে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এই ঘুড়ি ওড়ানো দেখতে এসেছে এখানে। এবার সুদীপ তো ঘুড়ি মারা শুরু করেছে, দেখতে হচ্ছে এই সাদা কালার ঘুড়িটা আমাদের। আর এই যে পার্টনার, ওটা কিন্তু পার্টনার পেয়েছে একটা লড়াই করার জন্য। দেখা যাক কি করে ও। ও কি বলছে, বলছে না বলে বলে কাটবে, বলে বলে কাটবে। এবার কোনটা? চলুন দেখা যাক পরে ঘুড়িটা সুদীপ তো কাটতে পারবে কি কাটতে পারবে না, চলুন দেখি। আবার কি বলে বলে কাটছে, ও বলে বলে কাটছে। ঘুড়ি ওড়াতে ওড়াতে দেখো এখন আমাদের দাদা একটা ঘটি গরম নিয়ে চলে এসছে। এখন আমরা এবার ঘটি গরম খাবো। দেখছো ঘটি গরম কি কি আছে ঘটি গরমের মধ্যে? লঙ্কা, পেঁয়াজ, এগুলো কি গাজরের সঙ্গে কি আমরা বিলেতি আমরা সঙ্গে এই যে ঘটি গরম করছে। ও এবার ঘটি গরম খাওয়া হবে। উল্লাস! দেখতেই পাচ্ছ এগুলো সব আমাদের পার্টনার আছে, সবাই কিন্তু ঘটি গরম খাচ্ছে। ঘটি গরমটা কেমন হয়েছে বাচ্চারা? ও ফাটাফাটি। তোর? ও হেভি সুন্দর। যা ভো কাটা, আমাদেরটাই কেটে যাচ্ছে। এই যে একটা ঘুড়ির জন্য কত কি হয় সেটা এখানে দেখতেই পাচ্ছ। একটা ঘুড়ির জন্য এখানে কিন্তু ঝামেলা লেগে গেছে কয়েকটা ছেলের সঙ্গে। আজকে সারা দিনটা যে কি করে কেটে গেল তো বুঝতেই পারলাম না। সেই দুপুরবেলার দিকে এসেছিলাম, এখন প্রায় সন্ধে হবে ভাব চলে এসছে। এখনও দেখছো আকাশে কত ঘুড়ি উঠছে, একের পর এক কিন্তু প্যাঁচ আমরা খেলেই যাচ্ছি। আমরা বাড়ি থেকে যখন আসছিলাম তখন কিন্তু আমাদের কাছে 200+ ঘুড়ি ছিল, আর বলেছিলাম যে আমরা সব ঘুড়ি উড়িয়ে তারপর বাড়ি ফিরবো। তো এখন আমরা যা ওড়ালাম, কিংবা বাচ্চারা যারা আছে আমাদের সঙ্গে তাদেরকে ঘুড়ি দেওয়ার পরেও এখনও আমাদের কাছে 100+ ঘুড়ি রয়েছে। আজকের এই ঘুড়ির মেলায় এই লাস্ট ঘুড়ি দেখতে পাচ্ছেন। এই আমাদের এখনো মাঠে অনেক ঘুড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন আকাশে দেখুন কত ঘুড়ি রয়েছে। এছাড়াও এখানে লোক কিন্তু অনেক রয়েছে, একবার চার দিকে ঘুরিয়ে দেখালে বুঝতে পারবেন। এই দিক থেকে শুরু করে সমস্ত জায়গায় যদি দেখায়, এই দিকটা তো পুরো মেলা বসে রয়েছে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তো ঘুড়ির মেলা দেখছেন, লোক দেখুন পুরো এখন কাতারে কাতারে কিন্তু লোক রয়েছে, আর ঘুড়িও এখন অনেক রয়েছে, কিন্তু সন্ধে হয়ে আসছে। তো আমাদের এখন লাস্ট ঘুড়ি এটাই। এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম ঘুড়ির মেলার কিছু ভিডিও। এখন যেতে চলেছি আমরা যে ঘুড়ির মেলাটার যে উপলক্ষে হয় আর কি, বনবিবি পুজো। তো বনবিবির পুজোর যেখানে সামনে বনবিবির একটা মেলা হচ্ছে ছোট করে, তো ওই মেলার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। এখন আমরা চলুন দেখা হচ্ছে বনবিবি মেলার মাঠে। এখন আমরা মেলার মাঠে চলে এসেছি, আর মেলার মাঠে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের যে জাম্পিং থেকে শুরু করে নাগরদোলনা, এছাড়াও অনেক দোকান বসেছে এই দিকটাতে। আর আমি ঘুরে একবার দেখাবো, এই দিকটাতে রয়েছে কিছু খাবারের দোকান। তো চলুন একবার আমি দেখাই ভালো করে আপনাদেরকে। এই দিকটাতে মেয়েদের কিছু কসমেটিক্সের জিনিস রয়েছে দোকানগুলোতে। এইখানে কিন্তু বাচ্চাদের কিছু খেলনার দোকান রয়েছে। মেলাতে আর কি যে সমস্ত দোকানগুলো এইগুলোই বসে সাধারণত। তো এই দিকেও কিছু খেলনার দোকান রয়েছে। এরকম করে সামনের দিকে আগিয়ে যাব, আর আগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো বেশ কিছু দোকান ছাড়াও এই মেলাতে কি কি রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। এখানে বাচ্চাদের টুপি রয়েছে যেহেতু এখন শীতকাল। আর এদিকটায় দেখা যাচ্ছে যে একটা ট্যাটুর যে দোকানগুলো হয় সেগুলো, একটা ট্যাটুর দোকান রয়েছে। এছাড়াও এরকমই দোকান, মেহেন্দি দোকান রয়েছে মেয়েদের জন্য। তো এরকমই এটা গ্রাম, তো সেরকম কিছু হাইফাই কোনো দোকান নেই, নর্মালি যেই দোকানগুলো হয় সেইগুলোই এখানে রয়েছে। তো দেখাবো যে এই সামনের দিকটাতে যে এইখানেও কিছু বাচ্চাদের খেলনা রয়েছে। আরও সামনের দিকে আগিয়ে যাব আর দেখাবো আপনাদেরকে আরও কি কি দোকানগুলো রয়েছে। এই লাইনটাতে যদি আপনারা যান, এই লাইনটাতে খাবারের দোকানগুলো পেয়ে যাবেন। আর এই দিকটাতেও বাচ্চাদের, বেশিরভাগই বাচ্চাদের খেলনার দোকান যেটা দেখা যাচ্ছে। তো মেলায় যেগুলো আর কি বেশিরভাগ দোকানগুলো রয়েছে, তো বাচ্চাদেরই খেলনার দোকান।
আর এই দিকটাতে যদি আপনারা যান তাহলে কিছু ঘুগনি কিংবা ফুচকার দোকানগুলো পেয়ে যাবেন। আর এই যে সামনের দিকে আমি আগিয়ে যাব আর আগিয়ে গিয়ে দেখাবো এইখানটা যে পুজোর ডালাগুলো আছে, যেহেতু এখানে পুজো হয় বাতাসা দিয়ে, তো এখানে বেশিরভাগই দোকানের সব জায়গায় দেখছেন ধূপকাঠি, মোমবাতি এবং বাতাসা, বেশ কিছু দোকান বসেছে ডালার, তো আপনারা এখান দিয়ে পুজোও দিয়ে দিতে পারেন। তো এবার আপনাদেরকে যেটা দেখাবো এইগুলো হচ্ছে কিন্তু বনবিবি ঠাকুর যেগুলো হয় আর কি। আমি ঠিক জানি না এই পুজোটার ব্যাপারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ঠাকুর রয়েছে, এটা বনবিবি ঠাকুর কিনা আমি জানি না, কিন্তু এখানে অনেক ঠাকুর রয়েছে। এখানে কত ঠাকুর একবার আপনাদেরকে দেখাবো, প্রচুর ঠাকুর রয়েছে, কিন্তু গুনে এখানে শেষ করতে পারবে না, ওই মাথা পর্যন্ত রয়েছে, দেখাচ্ছে একবার জুম করে। তো কত ঠাকুর সামনেটাতে রয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এগুলো ছোটো ছোটো ঠাকুর, খুব একটা বড় না। এবার আমি এই মন্দিরের ভিতর দিকে একবার যাব। তো এই মন্দিরটার ভিতর দিকে এসেছি, তো এইখানেও দেখা যাচ্ছে প্রচুর ঠাকুর রয়েছে, সব কিন্তু ছোটো ছোটো ঠাকুরই রয়েছে, এখানে অনেক রয়েছে। তো এই মন্দিরের মধ্যে ধরেনি যেগুলো সেগুলো কিন্তু বাইরে রেখেছে। তো মন্দিরটার ভিতরটা দেখছেন, মন্দিরটার ভিতরে দেখুন এই মাথা থেকে ও মাথা পুরো কর্নারটা অবধি দেখেছেন, কর্নারে অবধি কিন্তু ঠাকুর রয়েছে। এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, যেটা ছোটো ছোটো ঠাকুর সব কটাই, কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে এখানটাতে। তো এইটাই হচ্ছে কিন্তু বনবিবি মায়ের পুজো। আর এই জায়গাটাতে আসল পুজো যেগুলো হচ্ছে, তো ডালা যারা নিয়ে আসছে তো এইখানেই পুজো দেওয়াচ্ছে, দিয়ে দেখতে পাচ্ছেন একজন যে ডালা নিয়ে আসলো, তো যেরকম হয় আর কি চেঞ্জ করে নিল, তো এইটাই পুজো। তো এইটা হচ্ছে এখানকার পুজো। এইবার আপনাদেরকে দেখাবো যে আসল যে বনবিবি ঠাকুরটা, তো এইটাই হচ্ছে কিন্তু আসল যে বনবিবি ঠাকুরটা, এইটাই। এতক্ষণ ধরে আপনাদেরকে যে বনবিবির মেলাটা এবং তার সঙ্গে যে ঘুড়ির মেলাটা দুটো দেখালাম। তো এই বনবিবি পুজোটা হয় মাঘ মাসের 1 তারিখে, ঘুড়ির মেলাটা এটা হয় একদিনের জন্য, আর যে বনবিবি মেলাটা যেটা দেখলেন এটা হয় 5 দিনের জন্য। তো আজকের ভিডিওটা যতটা পারলাম সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বনবিবি।